আগামীকাল সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হতে চলেছে এবং এই মুহূর্তে পরিস্থিতি কোন জায়গায় কি রকম আমাদের প্রতিনিধিরা তুলে ধরবেন। তিনজন প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে, নির্বাচন কমিশন থেকে রয়েছেন রুমা পাল, রয়েছেন আমাদের সঙ্গে সমীরণ পাল এবং আমাদের সঙ্গে সৌমিত্র রায় রয়েছে। এখানে আমি আপনাদের নিয়ে যাব একেবারে তালতলা হাই স্কুল। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন। এই ভোট গ্রহণ কেন্দ্রের কি রকম তৎপরতা সৌমিত্র বলবে বিস্তারিত। শুভজিৎ, দেখো সকাল থেকে আমরা দেখেছি ব্যস্ততার পারদ তুঙ্গে বা ব্যস্ততা তুঙ্গে ডিসিআরসি সেন্টারগুলোতে। সেই ব্যস্ততা যত সন্ধে হচ্ছে এবং সন্ধে গড়িয়ে রাত বাড়বে সেই ব্যস্ততা আছড়ে পড়বে কিন্তু এই বুথগুলোতে, অর্থাৎ যে বুথগুলোতে ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল সকাল 7টায়। এরকমই একটি বুথে আমি রয়েছি উত্তর কলকাতায় তালতলা হাই স্কুলে। এটি চৌরঙ্গি বিধানসভার অন্তর্গত। তোমাকে দেখাবো সেই বুথের ছবি। দেখো আমার ক্যামেরা পার্সন সৌরভ পাল দেখাচ্ছে। এটা চৌরঙ্গি বিধানসভার অন্তর্গত তালতলা হাই স্কুল। এখানে পোলিং স্টেশনের 161, 162, 164 থেকে 166 পর্যন্ত এখানে পোলিং স্টেশনে যারা ভোটার তারা এই যে বুথ রয়েছে, যে স্কুল রয়েছে সেখানে ভোট দেবে। তুমি দেখো, তোমাকে ছবিটা দেখাচ্ছি। ইতিমধ্যেই সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী তারা এই বুথে পৌঁছে গিয়েছেন। তারা তাদের একেবারে সশস্ত্র অবস্থায় এই বুথের একেবারে যে গেট সেই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন সেন্ট্রাল বাহিনীর জওয়ান, তুমি দেখতে পাচ্ছ। এবং এখানে এই সেন্ট্রাল বাহিনীর যে মেন গেট, সেই মেন গেট পেরিয়ে ডান দিক এবং বাঁ দিক যে দুটি ঘর, সেখানেই আগামীকাল সকাল 7টা থেকে ভোট শুরু হবে এবং এখানে চৌরঙ্গি বিধানসভার যারা ভোটার তারা এখানে ভোট দিতে আসবেন। এবং তোমাকে বলে রাখি যে এখানে যারা ভোটকর্মী তারা ইতিমধ্যে এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি, কিন্তু কিছুক্ষণ আগে কয়েকজন ভোটকর্মী এখানে এসে পুরো বিষয়টা একেবারে তদারকি করে গেছেন। আবার কিছুক্ষণ তারা যেমনটা জানালেন যে সন্ধ্যে 7টার মধ্যেই এখানে ভোটকর্মীরা এসে পৌঁছে যাবেন এবং পৌঁছে যাওয়ার পর ভোট সরঞ্জাম নিয়ে এখানে যা যা করার আগামীকালের ভোটের জন্য সুষ্ঠুভাবে সুষ্ঠু ভোট করার জন্য সেই কাজও ইতিমধ্যেই কিছু সময়ের মধ্যে সেটা শুরু হয়ে যাবে। আগামীকাল সপ্তম দফা লোকসভা নির্বাচনে দমদম লোকসভায় নির্বাচন, আর তার জন্য আমরা এই মুহূর্তে রয়েছি গুরু নানক ডেন্টাল কলেজের ডিস্ট্রিবিউশন সেন্টারে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা ভোট করতে যাবেন ভোটকর্মীরা তারা সকাল থেকে অপেক্ষা রয়েছেন, কারণ এখনো প্রিসাইডিং অফিসার আসেনি। আপনারা তো বরানগর বিধানসভা এলাকায় যাবেন, কি অবস্থা আপনাদের? আমাদের প্রিসাইডিং অফিসার নেই। ফার্স্ট পোলিং যে আছে তিনিও গার্লসে চাকরি করেন, কিন্তু উনি কোনো লেখাপড়া জানেন না, টিপসই ছাড়া জানেন না। এখন আমরা কি ভরসায় ওখানে ভোট করতে যাব? আমরা খুব বিপদের মধ্যে এখন। আমরা কখন থেকে বসে আছেন? আপনারা কখন থেকে বসে আছেন? সকাল থেকে বসে আছেন? সকাল থেকে বসে আছি। সকাল থেকে কিছুই বলছেন, ওখানে যাচ্ছি আর বলছে দেখছি এই ট্রাক অনেক কিছু কলম ওখানে অ্যাটেন্ডেন্স করেছি, সব জানিয়ে দিয়েছি, কিন্তু আমাদের কোনো উপায় নেই। এখন বসে আছি, দেখা যাক কি হয়। হাজিরা দেওয়ার পর সকাল থেকে তারা অপেক্ষায় রয়েছেন, এখনো প্রিসাইডিং অফিসাররা এসে পৌঁছননি এবং এই পোলিং পার্টিরা কিভাবে তারা ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছবেন তা বুঝে উঠতে পারছেন না। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।